পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আজকে সমকালীন বিশ্ব রাজনীতি বা কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্সের যে তৃতীয় ইউনিটটা আছে, যার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 6 নম্বরে বরাদ্দ করেছে। 6 নম্বরেরই একটা প্রশ্ন আসবে, কাজে এই চ্যাপ্টারটা আমরা কোনো 2 বা 4-এর অন্যান্য যে মার্কসগুলো হয় সেরকম কিন্তু কিছুই পড়ব না। শুধু 6 নম্বরের যে রকম প্রশ্ন হয় যেগুলো গুরুত্বপূর্ণ, কারণ এই বিশ্বায়নটা আগেও ছিল। দীর্ঘ 23-24 বছর ধরে শিক্ষকতা করছি, তার পরিপ্রেক্ষিতে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা যে এই চ্যাপ্টারে সাজেশান দিচ্ছি, সেই সাজেশানের প্রত্যেকটা নোট তোমাদের আমরা দিয়ে দেব, তোমরা জানো। এবং শুধু দিয়ে দেব না, বুঝিয়ে দেবো, কারণ মনে করি তুমি যদি নোটটা বুঝতে না পারো সেটা কোনো গুরুত্ব নেই। যেমন ঠিক যতই ভালো খাবার হোক না কেন, তুমি যদি হজম করতে না পারো সেই খাবারের কিন্তু কোনো দাম নেই। তা যাই হোক, আজকে আমরা এই উচ্চ মাধ্যমিক ফার্স্ট সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের যে সমকালীন বিশ্ব রাজনীতি এর তৃতীয় ইউনিট বিশ্বায়ন, যাতে 6 নম্বর বরাদ্দ করেছে, তার আমরা কিন্তু সাজেশান নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে। তাই চলো, সাজেশানটা দেওয়ার আগে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, একটু ভালো করে শোনো এই কথাটা। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 12ই ফেব্রুয়ারি 2026 সালে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এই দিন শুরু হবে। এবং রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে 20 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা। এটাই এখন পর্যন্ত এটাই ঠিক আছে, কিন্তু একটা শঙ্কা দেখা দিয়েছে। এবার পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট আছে, যেটা সম্ভবত মার্চ বা এপ্রিলে হওয়ার সম্ভাবনা আছে। তা যদি হয় তাহলে কিন্তু 15 দিন মিনিমাম কিন্তু তোমাদের, বা মাধ্যমিক পরীক্ষা দুটো পরীক্ষায় কিন্তু প্রায় 15 দিন করে অবশ্যই এগোবে। তা যে ভালো করে পড়াশোনা শুরু করে দাও, অনেকটা সিলেবাস আছে তোমরা দেখতে পাচ্ছ। তা যাই হোক, ভালো করে পড়াশোনা করো, কিছু অসুবিধা হলে আমাদের বলো, আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করো। তবে হ্যাঁ, পড়াশোনা করতে হবে, বুঝে পড়তে হবে, চোখ কান বুঝে মুখস্থ করো না। তা চলো এবার শুরু করি। দেখো, আমরা যে সাজেশানগুলো দিয়েছি, এই চ্যাপ্টার থেকে দুটো 6 নম্বরের থাকবে, একটা লিখতে হবে, এবং যা দিয়েছি তার মধ্যেই থাকবে। এবং কোশ্চেনগুলো একটার সাথে আরেকটা রিলেটেড বা অন্যভাবে দেওয়া আছে, সেটা আমরা বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতের উপর বিশ্বায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। এই বিশ্বায়নের প্রভাব বা ফলাফলটা আমরা ইতিবাচক আর নেতিবাচকভাবে দেখব, ঠিক আছে? তারপর বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক ফলাফল, এটা ভারতটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে? 3 নম্বরটা দেখো, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছিল। এইটা 5 নম্বরের কোশ্চেনটা দেখো, বিশ্বায়নের সঙ্গে তার বিভিন্ন রূপ। এই বিভিন্ন রূপের মধ্যে দুটো রূপ হচ্ছে সাংস্কৃতিক আর অর্থনৈতিক, কাজে এটা কিন্তু একটা। আর 4 নম্বরটা দেখো, বিশ্বায়নের প্রকৃতিটা পড়তে হবে, আর ফলাফলটা তো ইতিবাচক নেতিবাচক হয়েই আছে। কাজে 6টা কোশ্চেন দেখাচ্ছে বিশ্বায়নের। লাস্টের কোশ্চেনটা দেখো, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। যদিও 6টা কোশ্চেন আছে, কিন্তু বাস্তবে কিন্তু এখানে 3টে কোশ্চেন, 3.5-এর মতো প্রশ্ন আছে। কাজে এই কটা, ওই 3.5 প্রশ্ন পড়লেই কিন্তু তুমি অবশ্যই 6 নম্বরের কিন্তু কমন পাবে। আমরা পরের বিষয় পক্ষ থেকে তোমাদের এই প্রত্যেকটা নোট দিয়ে দেব এবং বুঝিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বা বেল আইকন টিপে রেখো। আর যদি না ভালো লাগে, যদি না উপকৃত হও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা লাইক করবেন না, সাবস্ক্রাইব করবেন না, কারণ আমরা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা করছি। এই পড়ার বিষয় চ্যানেলটা আমি একক নয়, আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছে, তোমরা জানো। আমরা 14 জন মিলে এটা চালাই। আমাদের উদ্দেশ্য যদি আমাদের শিক্ষার্থীদের কিছুটা হলেও যদি সাহায্য করতে পারি। আমাদের এই 14 জনের গ্রুপে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন। তোমরা উচ্চ মাধ্যমিক পর কে কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কিছু জানার হয়, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। আমরা তোমাদের সমস্যার বা তোমাদের যে এনকোয়ারি জানার ইচ্ছা, সেটা তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করব। আরেকটা বিষয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে নোটিফিকেশান দেওয়া হয়, দেখতে পাচ্ছ আমরা শর্ট ফিল্মে বিভিন্ন নোটিফিকেশান দিই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশানটা আমরা কিন্তু সাথে সাথেই তোমাদের জন্য তুলে ধরি, কারণ আমরা মনে করি তোমাদেরও কিন্তু জানার দরকার। আবার বলছি, যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন টিপে রেখো। পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, সততার করে পড়াশোনা করো। বিল গেটস বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। এটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতাই বলছি, খুব বাস্তব কথা, একদম বাস্তব কথা। অবশ্যই ভালো ফল করবে, ভালো করে পরিশ্রম করো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই।